আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, দেখতেছেন আসিফ মাহমুদ, যিনি বর্তমানে উপদেষ্টা আছেন, তাকে এয়ারপোর্টে অস্ত্র পাওয়া গেছে তার ব্যাগের ভিতরে। সেইটা নিয়ে এখন বাংলাদেশের বর্তমানে মিডিয়া তোলপাড়। এখানে কথা হয়েছে সে অস্ত্র কেন ডিক্লারেশন করে নাই, তার ব্যক্তিগত একটা ফর্ম পূরণ করা হয়, সেখানে ডিক্লারেশন করার দরকার ছিল, তাহলে এইটা নিয়ে এত চাঞ্চল্য সৃষ্টি হইতো না। এখন আসিফ মাহমুদের অস্ত্র সে পাইছে, সে বলছে লাইসেন্স করা অস্ত্র। এখন একটা অস্ত্র লাইসেন্স করতে কি লাগে সেই বিষয়ে আপনাদের একটা দেওয়ার চেষ্টা করব আমি। তা বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয়। আসিফের বয়স হয়তো 30 অতিক্রম করছে। এটা কিন্তু জুনকার 9 সাইমের ফেসবুক পেজে যে জিনিস সে পোস্ট করছেন জিনিসটা। আসিফের লাইসেন্স আবেদনের পূর্ববর্তী 3 বছর ধারাবাহিকভাবে 3 লক্ষ টাকা পিস্তল, রিভলভার, রাইফেলের ক্ষেত্রে অথবা প্রতি বছর 1 লক্ষ টাকা শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ড সহ এনবিআরের কর্তৃপক্ষের ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে সেটা কি পূরণ করা হয়েছে কিনা, সেটা সে পূরণ করছে কিনা 3 বছর আগে লাইসেন্স পাওয়ার আগে। অবশ্যই আসিফ ব্যক্তিগত আয়কর নথি দেখালেই সেটা বের করা সহজ হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্রোজ থেকেই রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পাইল, কোথা হইতে এই অস্ত্র কিনলেন, সেই সব একটা আমাদের জানা দরকার। এখন ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের প্রধান যে নিয়মাবলী আছে, সেখানে আছে যে শারীরিক ও মানসিকভাবে সমর্থক 30 থেকে 70 বছর বয়সে কোনো উপযুক্ত যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে 30 বছরের উপর থেকে। বুঝছেন আপনারা? আবেদনকারী কর্তৃক আবেদন পূর্ববর্তী 3 বছর তার ধারাবাহিকভাবে পিস্তল, রিভলভার, রাইফেল ক্ষেত্রে ন্যূনতম 3 লক্ষ টাকা থেকে শটগান ও ন্যূনতম 1 লক্ষ টাকা আয়কর রিটার্নের যে কাগজপাতি যেগুলো দাখিল করা হইবে সেগুলো দাখিল করলে তাহলে সে লাইসেন্স পাইবে। কিন্তু আসিফ মাহমুদ যেইটা হয়েছে সবটাই ক্ষমতার অপব্যবহার করছে, যেইটা তদন্ত করলে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল আমার মনে হয়, কারণ সেইটা আইন বহির্ভূত কাজ হয়েছে। এখন নতুন বাংলাদেশ কি করবে? সবাই ক্ষমতা যার, আইন কারণ বাংলাদেশে তার, এইটাই হচ্ছে মূল কারণ।